আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরুজ ব্লগস ফ্রম শারমিন বলছি। কেমন আছেন আপনারা? গতকাল চলে গিয়েছিলাম ধানমন্ডি। এই দিনটি ছিল আমার মেয়ের জন্য একটি স্পেশাল দিন। ওর খুব ইচ্ছে ছিল ছোটোবেলার থেকে সে গিটার বাজানো শিখবে এবং সে সেটা আয়ত্ত করেও ফেলেছে প্রায়। তো এর জন্য আজকে ওকে নিয়ে এসেছিলাম সুর নিকেতনের এই দোকানটিতে। এটি কিন্তু অনেক পুরনো দোকান এবং এখানকার সবগুলো দোকানগুলোই মোটামুটি পুরাতন, তার মধ্যে এটা অনেকখানি পুরাতন দোকান। এবং আসার পর এখানে আমার যে ভাইয়ের সাথে কথা হলো, সে ভাইও আমার দেশি ভাই, পরিচয় হয়ে গেল, ভালো লাগলো পরিচয় হয়ে। এবং আমরা যে গিটারটা কিনতে এসেছিলাম সেই গিটারটা আমরা পেয়েও গেলাম এখানে। যাই হোক, তারপর আমার মেয়ে তো খুবই খুশি সে গিটার হাতে পেয়ে, তার জীবনের সবচেয়ে একটি স্পেশাল দিন, সে আজকে খুবই খুশি। এরপর আমরা ওই দাদার সাথে অনেকক্ষণ আলাপ করলাম, কথাবার্তা বললাম, কথাবার্তা বলে ভালোই লাগলো, পরিচয় হয়েও ভালো লাগলো। তো সবশেষে জানা গেল সে আমাদের দেশের বাড়ির। তো যাই হোক, এর মধ্যে আমার মেয়ে সে কি খুশি আপনারা সেটা তো বুঝতেই পারছেন। তার একটি শখ পূরণ হতে যাচ্ছে, এর জন্য সে খুবই খুশি এবং সে তার মন মতো বাজাচ্ছে, দেখছে, তার ভালো লাগছে। যাই হোক, তারপর আমরা দেখে শুনে এবং ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। তারপর আমরা এই দোকান থেকে গিটারটি কিনে ফেললাম। এরপর দাদা আমাদের একটু চাও খাওয়ালো, কথার পাশাপাশি একটু চাও খেয়ে নিলাম। এরপর ওই দাদা আমাদের কিছুক্ষণ বাজিয়ে দেখালো এবং এটাকে খুব সুন্দরভাবে সেট করে দিল। সেট করে তারপর যে ভাইয়া ছিল ওনাকে বললো এটা সুন্দর করে প্যাকিং করে দিতে। তারপর উনি খুব সুন্দর করে এটাকে প্যাক করে দিল আমাদের। এরপর ওই ভাইয়াটা খুব সুন্দর করে সেট করে এটাকে প্যাকিং করে দিল। তারপর প্যাকিং করে বক্সে খুব সুন্দর করে ভরে দিবে। তো এর মধ্যে আমার মেয়ে এবং কাঁধে নিল এবং দেখলো কেমন লাগে। আসলে এগুলো হচ্ছে কি একটা অনুভূতি, ফার্স্ট সব কিছুর অনুভূতিই থাকে অন্যরকম। তো ওর যেহেতু ছোটোবেলা থেকে মানে খুব শখ ছিল গিটারের, আর যেহেতু গিটার আজকে কেনা হলো, নিজের একটা হলো গিটার, নতুন গিটার, সেটা পেয়ে সে এত খুশি যে বলার মতো না। সে বারবার মানে খুশিতে কিছু বলতে পারছিল না। অবশেষে সে সেটাকে একটু কাঁধে নিল, দেখলো কেমন লাগে। এর মাঝে আমাদের ছোট্ট বেবি সেও সাথে চলে গিয়েছিল, তাকে নিয়ে আমরা অনেকক্ষণ গল্প করলাম। তাকে একটু ইউকেলেলি বাজাতে দেওয়া হলো এবং সে বাজালো। তারপর ওই দাদা তার সাথে কিছুক্ষণ গল্প করলো। এই ফাঁকে আইকোর যা যা প্রয়োজন ছিল সেগুলো নিল। এরপর যাই হোক, তারপর পেমেন্ট করে ফেললাম। এখন কথাবার্তা বললাম দাদার সাথে, তারপর কথাবার্তা বলে তারপর আমরা এখান থেকে বিদায় নিলাম। এই তো আমার মেয়ের আনন্দই আমার কাছে অনেক কিছু। সবাই ওর জন্য দোয়া করবেন। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।